কিরে হাফিজ, এতগুলো বছর পর ফিরে এসে সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে তো? না ভাইজান, একটি জায়গাতে গোলমাল করে বসে আছো। হ্যাঁ, কোথায়? ভাইজান, মুন্নাকে আমাদের পরিবারের একজন করে না নিয়ে এলে কি মুন্না মারা যেত? মরে হয়তো যেত না, কিন্তু নষ্ট হয়ে যেত। আচ্ছা, মুন্নাকে দেখি কি তোর মনে হয়েছে মুন্না আমাদের পরিবারে বেমানান? সবাই কিন্তু মুন্নাকে আমাদের সন্তান বলেই জানে। ভুল বলে ভাইজান, কথায় বলে না, কয়লা ধুলেও কখনো ময়লা যায় না। এটাও কিন্তু সত্যি, কয়লার খনিতেই হীরা থাকে। হাফিজ, ওদের এসব বলে কিচ্ছু হবে না, খাওয়া শুরু কর। কি রে, তোর আবার কি হলো? মা, হুম? তুমি এই ছেলের সাথে এক টেবিলে বসে খাও। তুমি খেলো, আমি খেতে পারবো না। হাফিজ, ছোট মিয়া, রাগ করো না ভাবি। ভাইজান আর তোমার রুচির সাথে আমার রুচি মিলবে এটা ভাবা ঠিক না। মুন্না তুই নিচে বসলি কেন? মা, আমি নিচে বসে খেলেও আমার মার হাতের রান্নার স্বাদ তো আর বদলে যাবে না। আমি তো আমার মায়ের হাতের রান্নাই খাচ্ছি। মমতা, হাফিজের বিয়েটা ঠিক করে। মমতা, হাফিজ রক্তাক্ত হয়ে পড়ে আছে কেন? কি হলো? কথা বলছো না কেন? আমাকে মেরেছিল, আমি সেই রাগে এই ব্যাট দিয়ে পিছন থেকে মাথায় বাড়ি মেরেছিলাম। চাচা মরে গেছে। রহমান, মুন্না কি বললো? আমার হাফিজকে মেরে ফেলেছে, আমার হাফিজকে মেরে ফেলেছে, আমার হাফিজ। তোর তোর সেদিনে সেই ভুলের জন্য মুন্না আজ আমার হাফিজকে মেরে ফেললো। এখনো কি তুই ওকে আমার চোখের সামনে রাখবি? বল, রাখবি? বল। মা ঠিকই বলেছিল, অপরাধীর রক্ত অপরাধ করতেই শেখায়। চল হারামজাদা, একদিন তোকে আমি জেলখানা থেকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, আজ আমি তোকে আবার জেলখানাতে ঢুকিয়ে দেব। চল চল চল। এসো। চট্টগ্রাম জেলে মারপিট করার অপরাধে তোমাদের এখানে বদলি করা হয়েছে। এখানে এমন কিছু করবে না যাতে তোমাদের রিলিজ অর্ডার পিছিয়ে যায়। রিলিজের আগ পর্যন্ত তোমাদের ডিউটি কাপড় ধোয়া। তোমরা ভেতরে গিয়ে বলো ময়লা কাপড়গুলো এখানে দিয়ে যেতে। আচ্ছা, সবাই মন দিয়ে কাজ করবে, ঠিক আছে? এই এদিকে আয়। কোথায় যাচ্ছিস? ময়লা কাপড় আনতে। ময়লা কাপড় আনতে হবে না। তাহলে ময়লা কাপড় কে পরিষ্কার করবে? এই শালা ধোবার বাচ্চা, আমরা কি তোর বাড়ির চাকর যে প্রশ্ন করিস? আজ থেকে আমাদের কাজ তুই করবি। আরেকটা কথা মনে রাখবি, আমাদের নিয়মে এই জেলখানা চলবে। বেশি বাড়াবাড়ি করলে মুন্না ভাইকে খবর দেব কিন্তু। মুন্না? এই শালা মুন্নাকে রে, এই মুন্ডাকে, ওই মুন্ডাকে। এই ভাই থামো থামো থামো, ভাই ওর মারো না ভাই, ওই ভাই ভাই ওর মাইরো না। মুন্নার ব্যাপারে ও কিছু জানে না, ও সামান্য একটা দোপা মানুষ, ও জানে না আমি জানি। এই তুই যা এখন, জাজি গানের আমারে জিগাও। বল মুন্নাকে। মুন্না 12 বছর বয়সী ওর চাচারে খুন কইরা এই জেলখানায় আইছে। মুন্নার হাত দুইটা ইস্পাতের চাইতে শক্ত, একটা গুসা দিলে সোজা বুড়িগঙ্গায় গিয়া পড়বা। আর এতই পানির নিচে যাইবা যে ওই যে লঞ্চ ডুবলে উদ্ধারকারী জাহাজ হামজা আছে না, ওইটা আইও তোমার লাশ খুঁজে পাইব না। ওনা রে না বুঝা শুনা এই নকশা করে দাঁড়িয়ে লইয়া মুন্নার নাম মুখে লইল না। কিছুদিন আগে এখানকার কয়েকজন ভয়ঙ্কর কয়েদি মুন্নার জামা সামান্য কলার ধরছিল। মুন্না অগো কি যে করলো।
জেলখানা ডিউটি ফালাইয়া আমি তোমাকে শরীর টিপার কাম করতে পারুম না। তুই পারবি, তোর বাপ পারবো। মারছে এ আল্লাহ। মুন্না, মুন্না, এখন মারামারি গন্ডগোল করিস না বন্ধু। তোর রিলিজের অর্ডার হয়ে গেছে। এই অবস্থায় কোনো দুর্ঘটনা ঘটলে তোর রিলিজের সমস্যা হইব। মুন্না ভাই! মুন্না, মুন্না, আয়। তুই তাইলে মুন্না? এখানে সবাই আমাকে সে নামেই চেনে, কিন্তু এই মাথাটা একবার গরম হয়ে গেলে এই মুন্নাকে তখন আর কেউ চিনতে পারে না। এইবার আমাগরও তুই চিনা রাখ, আমরা শিকদারের লোক। ফোন খারাপই করি বইলা কিছুদিন পর পরই আমাকে এখানে আইতে হয়। এই আমাদের সাথে মুন্নাগিরি না দেখিয়ে চল, গা হাত পা টিপে দিবি। চল। আমাকে দিয়ে হাত পা টেপাবি তাই না? এখন আমি তোদের হাত ভাঙবো, পা ভাঙবো, তারপর কোমর ভাঙবো। জেল হাসপাতালে তোদের চিকিৎসা হবে না, পঙ্গু হাসপাতালে ডাক্তাররা তোদের প্লাস্টার করতে করতে ক্লান্ত হয়ে যাবে। স্টপ! এই কি হচ্ছে এখানে? যাও, যার যার কাছে যাও, যাও বলছি। যাইতেছি। মুন্নার দোলাই খায়া ওই কয়েদিরা অনেক দিন জেল হাসপাতালে আসলো, গতকাল ছাড়া পাইছে। আর মুন্নাও খুব তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পাইব। সবই তো শুনলা ভাই। কাজী মুন্নার নামটা নেওয়ার আগে চিন্তা ভাবনা করে নিও। এই ময়লা কাপড় চোপড় যেখানে যা আছে সব আমার কাছে দিয়া যা, ওরা ধুইয়া পরিষ্কার করে রাখবো। তাইলে আমি এখন যাই ভাই। মুন্নার চেহারাটা আমি একবার দেখতে চাই। কাকে চাই? আমি মানে